গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। শুভ নববর্ষ তোমরা তো জানোই কাল ছিল। তো দেখো আমি ঘুম থেকে উঠেই আগে ঝটপট করে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে এখনও স্নান হয়নি। আগে ঘরটা একটুখানি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, নববর্ষ বলে কথা। আমরা যেমন নতুন জামা কাপড় পরবো তখন আমাদের ঘরের খাট বিছানাগুলোকেও পরাতে হবে। তো দেখো আমি বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিচ্ছি। দাঁড়াও আগে ভালো করে পেতে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। দেখো বিছানার চাদরটা, এটা আমি নিয়েছিলাম নববর্ষের জন্য, আরও দুটো নিয়েছি। আজকে একটা পাতলাম, আরও পুজোর সময় পাতবো। চলো, মাদের ঘরেও বিছানা পাতা হয়ে গেছে, নতুন চাদর পেতেছে, চলো দেখাই। তো এটা হচ্ছে মাদের ঘরের নতুন বিছানার চাদর। আর রায়ের জানো তো সকাল সকাল স্নান হয়ে গেছে, ও যাবে দাদুর সাথে গাড়ি নিয়ে পুজো দিতে, যেহেতু নববর্ষ বছরের প্রথম দিন। এই দেখো দাদু আর নাতনি একদম রেডি। দাদুও নতুন জামা পরেছে আর নাতনিও নতুন জামা পরে এখন যাচ্ছে লেককালী বাড়ি পুজো দিতে। যাক, ওরা যতক্ষণ পুজো দিয়ে আসুক আর আমিও ততক্ষণ স্নান টান করে একদম রেডি হয়ে নিই। পুজো ওইদিকে মা দিচ্ছে, আর দেখো আমিও স্নান করে চলে এসেছি। চলো তাহলে, স্নান করে এসেছি, একটুখানি ঠাকুরের কাছে পুজো করে নিই নতুন। ও, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই যে আমি নাইটিটা পরে আছি এটা হচ্ছে মা দিয়েছে, মানে আমার শাশুড়ি মা দিয়েছে, দুখানা নাইটি কিনে দিয়েছে পয়লা বৈশাখে। আর এদিকে ভাই বোন মিলে আজকে টিফিন বানাচ্ছে। আর দেখো আমার বিছনার চাদরটার সাথে নাইটিটা একদম ম্যাচ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আজকে নববর্ষর জলখাবার হচ্ছে এটা। আজকে নববর্ষের জলখাবারে ছিল সাদা আলুর তরকারি, গরম গরম লুচি আর ডিম সিদ্ধ, একদম প্লেন মেনু। যাই হোক, খেয়ে নিই সবাই মিলে আনন্দ করে, ব্রেকফাস্টটা করে নিই। তারপরে তো কাজ আছে, টুকিটাকি রান্না আছে, রান্না করব। তো রাই পুজো দিয়ে চলে এসেছে, ওকেও টিফিনটা দিয়ে দেবো। আর এই দেখো ওর ফার্স্ট একটা ড্রেস পরা হয়ে গেছে মর্নিংয়ে, এটা ওর ঠাম্মি দিয়েছে কিনে, সুতির একটা কটনের ফ্রক বাড়িতে পরার জন্য। তো আমরাও তো ছোটোবেলায় এরকমই জামাগুলো পরতাম, রাইকে দেখে আমারও মনে পড়ে গেল ছোটোবেলার কথা। তো এখানে মা মাটনটা কষাতে বসিয়ে দিয়েছে, আমি ওইদিকে চিংড়ি মাছের মালাইকারি করবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে জানো নববর্ষের দিন, এই জন্য বেশি কিছু করব না, হালকাই রান্না করব। নাহলে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে ডাল ভাজাভুজি করব, কিন্তু এগুলো একদম স্কিপ করে গেছি এত গরম বলে। তো মাটন তো খেতেই হবে বছরের প্রথম দিন, আর বাঙালির শুভ নববর্ষ বলে কথা, মাটন ছাড়া কি জমে। তো দেখতেই পাচ্ছ মা এখানে লাল লাল করে মাটনটা কষাচ্ছে, আর এইদিকে আমিও চিংড়ি মাছের মালাইকারি সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি। তারপরে যেমন চিংড়ি মাছের মালাইকারি রান্না করে সেরকমই করছি। তো রান্না করতে করতে গরমে দেখতে পাচ্ছি হাঁপিয়ে গেছে। আর আজকে যেহেতু নববর্ষ ছিল, আমাদের ফ্ল্যাটের নিচে একজনের বাড়িতে পুজো হয়েছে, ওরা দিদিভাইরা প্রসাদ দিয়ে গেছে, তা আমাকে মৌ দিয়ে গেল। তা আমি এখান থেকে কি খাবো করে আমি একটু ওয়াটারমেলন খেয়ে নিচ্ছি, তরমুজ। তো খেয়ে নিই। দেখো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালোই লাগছে, আর ঘেমে তো একদম একাকার হয়ে গেছে। আর এই দেখো এদিকে রান্না আমার এখনও চলছে, নানা রকমের কাজ চলছে। আর এই করতে করতে রাইকে বারবার করে দেখে আসি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, দুপুরের সব কিছু। তো চলো এবার ঝটপট করে লাঞ্চটা সেরে নিই। প্রায় এখন 2:30 মতন বেজে গেছে, আর অবির আগেই খাওয়া হয়ে গেছে। এখানে আমি, মা, মৌ আর রাই মিলে খেয়ে নেবো, বাবারও খাওয়া হয়ে গেছে। আর মৌ দেখো রাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে আমাদের মেনুতে কি কি ছিল। প্রথমেই ছিল সাদা ভাত, আর তার সাথে ছিল রাই আর মৌয়ের জন্য অল্প করে একটু ফ্রায়েড রাইস, আর ছিল স্যালাডে ছিল হচ্ছে শসা, পেঁয়াজ, লেবু, আর ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, আর হচ্ছে চাটনি, পাঁপড়, আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসটা ছিল, সেটা আর দেখানো হলো না। তারপর একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম সবাই মিলে, প্রচণ্ড গরম পড়েছিল, একদম ছোট্ট একটা ন্যাপ নিয়ে উঠে পড়েছি। তো দেখো রাই এখন যাবে হচ্ছে সব দোকানে হালখাতা করতে, এই জন্য সুন্দর করে রেডি হয়ে নিয়েছে। এটা হচ্ছে রায়ের 3 নম্বর ড্রেস, এটা আমরা অনেক দিন আগেই কিনে রেখেছিলাম। সেম আমারও আছে, কিন্তু ভেবেছিলাম আমি আরও একসাথে পরবো, কিন্তু আমারটা অল্টার করা হয়নি বলে পরতে পারলাম না। যাই হোক, অন্য সময় একসঙ্গে পরবো। এখানে মৌ রেডি হয়ে নিচ্ছে, ওর পিপি আর ও যাবে হচ্ছে সোনা দোকানে। তো ওরা চলে গেল বেরিয়ে, আর আমি গেলাম না। মৌ আমাকে বলছিল, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আমরাও মায়ের হাত ধরে এরকম যেতাম সোনা দোকানে হালখাতা করতে, দারুণ মজা হতো, মিষ্টির প্যাকেট দিত। যাই হোক, ছোটোবেলার কিছু কিছু স্মৃতি যখন রাইও করে তখন দেখে মনে পড়ে, ওর দ্বারাই মনে পড়ে যায় আমাদের স্মৃতি। তো এখানে আমাদের সোনা দোকানে চলে এসেছে, আমাদের দুখানা সোনা দোকানে ইনভাইট ছিল, তো আমরা একটা দোকানেই গেছিলাম। তো এখান থেকে দেখো ছোট্ট
একটু গিফটও দিয়েছিল। চলো কী গিফট দিয়েছে ওটা বাড়িতে এসে শেয়ার করব। আর এখানে দেখো মাও নিয়ে চলে আসছে, তো মৌ ওই ভিডিও ক্লিপগুলো আমার জন্য নিয়ে এসেছে করে। তো থ্যাংক ইউ মৌ, আমি যাইনি তাও আমার জন্য এত সুন্দর ভিডিওর ক্লিপ নিয়ে আসার জন্য। চলো এবার মৌ আর রাই বাড়ি চলে এসেছে, তো বাড়িতে আসুক, এসে তোমাদেরকে দেখাচ্ছি আমরা পয়লা বৈশাখের ফার্স্ট গিফট কী কী পেলাম সোনা দোকান থেকে। আরেকটা দোকানেও ইনভাইট ছিল, আমাদের নিচে একটা বাবুদার দোকান আছে, সেখান থেকেও প্যাকেট দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা সোনা দোকান থেকে 3 জন জিনিস নিই, মানে হচ্ছে অভি আর আমার একটা কার্ড আছে, মায়ের আর মৌয়ের আলাদা আলাদা, এই জন্য 3খানা প্যাকেট দিয়েছে। তোমরা আবার কমেন্ট করে বলবে 3টে কেন। চলো তাহলে খুলে দেখি কি কি আছে প্যাকেটে। তো অক্ষয় তৃতীয়াও আসে সামনে, তখন অনেক কিছু ইনভাইট আছে, যাব যদি যাই তাহলেও সেগুলো শেয়ার করব। চলো 3খানা প্যাকেটে কি কি দিয়েছে দেখতেই পাচ্ছ, পারুল জুয়েলার্স। চলো তাহলে এবার খুলে দেখি। এখানে আছে একটা সুন্দর ছাতা, দেখো মাল্টি কালারের ফ্লাওয়ারের, খুব সুন্দর লাগছে ছাতাটা। ভাবছি এই ছাতাটা আমিই নেবো। আরও দুটো ছাতা আছে, সেগুলো পিঙ্ক সুন্দর, কিন্তু এই ছাতাটা আমার খুব পছন্দ হয়েছে, তাই এই ছাতাটা আমি রাখলাম। আর সঙ্গে দিয়েছে হচ্ছে একটা ব্যাগ, তো দেখতেই পেলে। আর সঙ্গে দিয়েছে শনপাপড়ির প্যাকেট। এই দেখো এরকমই সেম 3খানা শনপাপড়ির প্যাকেট আছে, আর 3টে সুন্দর সুন্দর ছাতা আছে। এই দেখো পিঙ্কটা কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি ওই মাল্টি কালার ফ্লাওয়ারটা নিয়েছি। এইসব গিফট নিয়ে মা বাড়িতে চলে এসেছে, আর মৌ আর রাই চলে গেছে আমাদের এখানে বৈশাখী মেলা হচ্ছে কসবায়, সেখানেই ঘুরতে। তো সেটাও মৌ ছোটো ছোটো করে ভিডিও করে এনেছে আমার জন্য, আবার মৌকে অনেক অনেক থ্যাংক ইউ। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। মৌ আর রাই গিয়েছিল মেলাতে, তো নববর্ষর প্রথম দিন পিসির সাথে ঘুরতে গেছে। দেখতেই পাচ্ছ মেলা মানে মূল আকর্ষণ জিলিপি বিক্রি হচ্ছে, নানা রকম তো দোকানপাট থাকবেই। মেলা তো মানে নানা রকমের সাজার জিনিস, ঘরের জিনিস, ডেকোরেশনের জিনিস সব কিছুই থাকবে। আর দেখো সুন্দর করে মৌ ছোটো ছোটো ভিডিও করে এনেছে। তারপর ওরা চলে গেছিলো আবার খাওয়া দাওয়াও করতে, যতটা পেরেছে ভিডিও করে এনেছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাই টুকিটাকি মেলা থেকে কিছু জিনিসও কিনেছিল, সেগুলো পরে শেয়ার করবো, ভিডিওটা অনেক বড় হচ্ছে। তো ওরা তো মেলায় ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে। আর এইদিকে আমাকে দাসবাবু ফোন করে বললো ঝটপট করে রেডি হয়ে নাও, আমরাও একটু বেরোবো। তো আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব, তো বললো এরকম সেরকম কিছু প্ল্যান নেই, চলো একটু বেরোই, একটু এদিক ওদিক ঘুরে আসি। আর বিকেলের পর থেকে খুব হাওয়া দিচ্ছিলো, বললো চলো একটুখানি দুজনে মিলে বাইকে করে গল্প করতে করতে ঘুরে আসবো কোথাও। কোনো জায়গায় যাওয়ার প্ল্যান নেই, ডিনারও করার প্ল্যান নেই, জানি না কোথায় যাব। এই দেখো ওখানে দাসবাবু রেডি, এখানে আমিও রেডি। নর্মালি ড্রেস পরেছি, আমার অনেক কটা ড্রেস হয়েছে 4টে মতন, কিন্তু একটাও অল্টার করা হয়নি বলে আমি এবারে মানে নববর্ষে তো নতুন জামা পরতে পারলাম না। কোনো মানে ব্যাপার না, নতুন পরতে হবে এরকম কোনো ব্যাপার না, মেয়ে তো পড়েছে তাহলেই হবে। বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে, দুজনে আনন্দ করব, গল্প করব, একটুখানি টাইম কাটাবো। চলো তাহলে এরকমভাবে আমরা ঘোরাঘুরি করি, কিছু টুকিটাকি খাওয়া দাওয়া করি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাইকে আবারও অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা। সবার নতুন বছরটা খুব ভালো থাকুক, ভালো কাটুক, সুস্থ থাকো, সবাই ভালো থেকো। আর দেখো আসার সময় আমরা গুড্ডু বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে এলাম, মানে বাড়িতে ডিনার করবো বলে সবাই মিলে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।